হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ফুড ব্লগ। তো আজকে আমি রান্না করছি খাসির মাংসের পাতলা ঝোল। আর তার জন্যে মাংসটার মধ্যে আমি কিন্তু ম্যারিনেশন করে নেব মাংসটাকে। তার জন্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর তার আগে আমি কিন্তু নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা, আর এরপরে দেবো আদা বাটা খানিকটা করে দিয়েছি। দিয়ে ম্যারিনেশন করব, আর বাকিগুলো রেখে দিয়েছি কষানোর সময় দেবো বলে। তো যাই হোক, এইটা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি হাতে করে। তো মাংসটা রয়েছে 1 কিলো মতো, তো 1 কিলোর মধ্যে আমি এই মশলাগুলো দিয়েছি। আর দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি কিছুক্ষণের জন্যে রেস্টে। আর এই দিকে আমার আলুগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে অলরেডি, আর সেগুলো আমি তুলে রেখে দিচ্ছি একটা বাটিতে। আর এরপরে আমি রান্নাটা তো করব। তো তার জন্যে সরষের তেল নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সরষের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন, তেজপাতা, দারচিনি, এলাচ আর গোটা লবঙ্গ, আর দিয়েছি গোটা শুকনো লঙ্কা। ব্যাস, এইগুলো ভালোভাবে ভেজে নেব গোটা গরম মশলাগুলোকে। আমি গুঁড়ো গরম মশলা আর ব্যবহার করব না পরে, যেহেতু গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়েছি। এরপরে দুটো বড় বড় পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের নয়, পেঁয়াজ দুটো কিন্তু বড় বড় সাইজের ছিল। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা চাপা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু একটু নুন দিয়েছিলাম, তাই পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে, ভালোভাবে ভাজাটাও হয়ে গেছে। দেখো, পেঁয়াজটা কিন্তু খুব কালো কালো করে ভাজা হবে না, হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, যাতে পেঁয়াজ বাটার গন্ধটা আর না থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে ভালোভাবে ওটা আবার ভেজে নেব, আবার ভালোভাবে কষিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। যেহেতু অল্প তেল দিয়ে করছি, তাই ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ভাজতে হবে। আর যাতে কড়াইতে লেগে না যায়, সেজন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করতে হবে। আর তারপরে রসুনটা ভাজা হয়ে গেলে, রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে, আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আদা করে রাখা পেস্ট। তো আদার পেস্টটা দেওয়ার পরে আমি ভালোভাবে ওটাকে আবার কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি একটা গোটা টমেটো দেখতে পেয়েছো, আর 4-5টা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়ে এই আদা বাটা যে দিয়েছিলাম তার মধ্যে ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ নেড়ে পুরোটা ভালোভাবে ভেজে নেব মশলাগুলোকে। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মাংসের মধ্যে কাঁচা মশলার গন্ধ চলে আসবে। তো এরপরে মশলাটা ভাজা হয়ে গেছে। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, 4-5টা মতো কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তাই আমি এর মধ্যে আর লাল লঙ্কা দিচ্ছি না, তাহলে বেশি করে ঝাল হয়ে যাবে। তো আমি কালারের জন্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, আর মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই জলটা একটুখানি দিয়ে, এর মধ্যে জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব চাপা দিয়ে। ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, কাঁচা গন্ধটা আর থাকবে না। তাহলে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, তো তার মানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি যে মাংসটাকে রেখেছিলাম রেস্টে, খাসির মাংসটাকে, সেটা আমি দিয়ে দিলাম ওই কষানো মশলার মধ্যে। দিয়ে ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে আমি একবারে মিশিয়ে নেব, যাতে মাংসের পুরোটা ভালোভাবে মেশানো হয়ে যায়, পুরো মাংসটার মধ্যে ভালোভাবে মশলাটা মেশানো হয়ে যায়। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দেওয়ার পরে দেখো, খুলে দেখাচ্ছি, একটুখানি কিন্তু ফুটে উঠছে অল্পভাবে। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি। হাই ফ্লেমে করে দিয়েছিলাম, সরি, গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম, যাতে মাংসের মধ্যে এক্সট্রা জলটা অনেকটাই বেরিয়ে আসবে কষা হতে হতে। তো তারপরে যেহেতু জলটা বেরিয়ে এসছে, আমি তাই দেখাচ্ছি, দেখো গ্যাসের আমি কিন্তু ফ্লেমটা এবার হাই করে দেব, যাতে ওই এক্সট্রা যে জলটা বেরিয়ে গেছে ওইটা এবার টেনে নিলে ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, এটা আমাদের 5 লিটারের প্রেশার কুকার। তো গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল দিয়েই তো রান্নাটা অবশ্যই করব। তো এইদিকে ভালোভাবেই কিন্তু কষানো হয়ে এসছে, যেহেতু অনেকটা জল বেরিয়ে গিয়েছিলো গ্যাসের ফ্লেমটা লো করার জন্যে। তারপরে হাই করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাও অনেকটাই জলটা শুকনো হয়ে
হয়ে গেছে আর মাংসটা কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে আলু দিইনি, কারণ যেহেতু কুকারের মধ্যে ওইটা হবে, তাই আলুগুলো গলে যাবে বা ভেঙে যাবে। তাই কিন্তু আমি কষানো হয়ে যাওয়ার পরেই আলুটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কুকারেই সেদ্ধ হবে, তাই আমি অল্প করে প্রথমে জল দিচ্ছি, নাহলে কুকারের মধ্যে ঢালতে অসুবিধা হবে। অল্প করে জল দিয়ে ভালোভাবে মাংসটাকে একটু মিশিয়ে নেব, যাতে মাংসের নিচে যে মশলাগুলো থাকে সেগুলো জলের সাথে ভালোভাবে উঠে যাবে। তো দিয়ে এরপরে আমি আস্তে আস্তে কুকারে ঢেলে নিয়েছি। এটা আমাদের 5 লিটারের প্রেসার কুকার, দেখতেই পাচ্ছ। আর আমি আজকে কিন্তু এটা অবশ্যই পাতলা একটা খাসির মাংসের পাতলা ঝোল বানাচ্ছি, তো তার জন্যে কিন্তু জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। অবশ্যই সেটা গরম জল ব্যবহার করতে হবে। তো এরপরে নুনটা দেখে নিয়ে টেস্ট করে নিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দেবো। তো কালারটা ভালোই এসে গেছে অনেকটাই, দেখতেই পাচ্ছ। যেহেতু পাতলা ঝোল, আর কালারটা একটু ভালো না হলে কেমন একটা লাগে দেখতে, তাই না? তো যাই হোক, ভালোভাবে হয়ে গেছে সব কিছু। এবার আমি রেডি করে নিয়ে এটা কুকারটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কুকারটা বসিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে, ব্যাস। পর আমি কিন্তু বাড়িতে দেখো আমাদের বসে গেছি। সবাই ভালো থেকো, টাটা। চলো আমরা খাবার এনজয় করি।